আফরিনকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। ভাগ্যিস আমি বের হয়ে এসেছিলাম, ওই জন্য আফরিনরও হাইলাইট হলো। বিশ্ব গুরুকে চোখের সামনে নাকের ডগায় বসিয়ে রেখে আমেরিকা হুকুমবাজি করছে, সেই হুকুমে দেশের প্রধানমন্ত্রী চুপচাপ ছাপানুই ছাতি বুক ফুলে চুপচাপ বসে আছে। মহিলা ক্যাবিনেট মন্ত্রী বাড়িতে যেভাবে আক্রমণ হলো, প্রাণঘাতী হামলা চালানো হলো, অসভ্য বর্বর ছাড়া কিচ্ছু বলা যায় না। বাংলার মানুষ বিজেপির চরিত্র বুঝে গেছে। দয়া করে বিজেপি থেকে ভোটগুলো ফেরান, আর সেটিং করবেন না। বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। সেটাই তো স্বাভাবিক, একটা রাজনৈতিক দল সে তার প্রার্থী ঘোষণা করবে না, করুক। আমার শুধু অনুরোধ থাকবে বিজেপিতে যাওয়া ভোটগুলো একটু ফেরান দয়া করে, তাতে পশ্চিমবঙ্গে আপনারা হয়তো একটু মাটি পাবেন। নইলে যেভাবে ভাঙা শুরু করেছে, যেভাবে তলা থেকে ফাঁকা করা শুরু করেছেন, গতকাল এই একদিন বা দুদিন আগে দেখলাম অশোক দা বোধ হয় সেলিমদাকে পাশে বসিয়ে রেখেই বললেন। তো ফলে আমি যে কথাগুলো বলেছিলাম রাজ্যের নেতারা সেই কথাগুলো শিলমোহর দিচ্ছে। তো ফলে দয়া করে বিজেপি থেকে ভোটগুলো ফেরান, আর সেটিং করবেন না। বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। ভালো মেয়ে, আফরিন ভালো মেয়ে। আমি যখন এসএফআই নেতা ছিলাম তখন আমাদের রাজ্য কমিটির সদস্য ছিল, ভালো মেয়ে। তবে আফরিনকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। ভাগ্যিস আমি বের হয়ে এসেছিলাম, ওই জন্য আফরিনরও হাইলাইট হলো। হ্যাঁ, ও ভালো মেয়ে, ভালো। বিজেপি সরকারের সময় শুধু গ্যাসের কেন, যখন সরকারে এসেছিল তখন রান্নার গ্যাসের দাম কত ছিল, এখন গ্যাসের দাম কত, তখন তেলের দাম কত ছিল, এখন তেলের দাম কত, তখন চালের দাম কত ছিল, এখন চালের দাম কত, ডবল ট্রিপল হয়ে গেছে। বলেছিল বিশ্বগুরু, গোটা দেশ আশেপাশে সবাই দেশ আমার দিকে ভয়ে কাঁপবে। এখন উল্টে বিশ্ব গুরুকে চোখের সামনে নাকের ডগায় বসিয়ে রেখে আমেরিকা হুকুমবাজি করছে, সেই হুকুমে দেশের প্রধানমন্ত্রী চুপচাপ ছাপানুই ছাতি বুক ফুলে চুপচাপ বসে আছে। তো ফলে গ্যাসের দাম যেভাবে বাড়ছে এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর উচিত ছিল এই পরিস্থিতি দাঁড়িয়ে দেশকে, মানে এটা তো বোঝা যাচ্ছিল যে একটা পরিস্থিতি হবে, হরমুজ প্রণালী বন্ধ হতে পারে। তো তার জন্য তুমি তো দেশের সরকার, তোমাকে তো রাখা হয়েছে সাবস্টিটিউট গ্যাস, সাবস্টিটিউট তেল, সাবস্টিটিউট এমার্জেন্সি জরুরি অবস্থাতে তুমি কীভাবে রিকভার করবে। আপনি কি সেটা করতে পারলেন? তুমি সেটা করতে পারলে না। তো ফলে এখন এসে নাটক করলে হবে নাকি? যে বিজেপি নারী সুরক্ষার কথা বলে, দেশের প্রধানমন্ত্রী বিদেশে নারী সুরক্ষার কথা বলছে, আর কয়েক কিলোমিটার দূরে ওনার নাকের ডগায় বসে এই রাজ্যের মহিলা ক্যাবিনেট মন্ত্রী বাড়িতে যেভাবে আক্রমণ হলো, প্রাণঘাতী হামলা চালানো হলো, অসভ্য বর্বর ছাড়া কিচ্ছু বলা যায় না। বাংলার মানুষ বিজেপির চরিত্র বুঝে গেছে। সেই মোতাবেক বাংলার মানুষ 26-এ ভোট ব্যাকসে টাটা বাই বাই করে দেবে।